আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, ছাদ বাগানের নতুন আরেকটি ভিডিওতে আপনাদের স্বাগতম। আজকে আমি ছাদের যে পাশে ঢাকা দিয়েছি উপরে নিচে ঢেঁড়স গাছ লাগাইছি, কিভাবে লাগাইছি সেটা দেখাবো আর সেটা তুলে নিয়ে রান্না করব। আমি 5 লিটার যে গ্যালন আছে ওই গ্যালনগুলোর ভিতরে মাটির সাথে বালু কিছু কিচেন ওয়েস্ট দিয়ে গাছগুলো লাগাইছি। আমি সারা বছর এই গাছ থেকে ঢেঁড়স নিয়ে খাই। আমি 10-20টার মতো গ্যালনের আমি গাছগুলো লাগাইছি। সেই গাছ থেকেই আমার প্রচুর পরিমাণে ঢেঁড়স হয়। ঢেঁড়সগুলো অনেক বড়। 5 লিটার গ্যালনে সাধারণত হাইব্রিড জাতের বীজটা লাগাইলে বেশি ভালো হয়, কেন এতে প্রচুর পরিমাণে ফলন হয়। একটু যত্ন ভালোভাবে নিলেই প্রচুর ফলন হয়, সারা বছর খাওয়ার মতো হয়, আর বাজার থেকে কিনে আনতে হয় না। ঢেঁড়সগুলো অনেক বড় হয়। এতে আমি চাল ধোয়া পানি, ডাল ধোয়া পানি, আবার খোল ভিজানো পানিও 15 দিন অন্তর অন্তর দেই। একটু পানি দিলে, কেন ছোট গ্যালন তো, এতে একটু পানি দিতে হয়, প্রতিদিনই পানি দিতে হয়, না হয় তো এগুলো পানি শেষ হয়ে গেলে গাছগুলো মরে যায়। এই যে আমি ওই পাশে লাগাইছি অনেকগুলা, 10-20টার মতো ওই পাশে লাগাইছি। আবার এই পাশে আমার ফুল গাছের পাশে আমি কোনো গ্যালনই খালি রাখি না, যেইখানে পাই আমি সেইখানেই লাগাই দিই। এই জন্য আমার ছাদ ছোট ছাদ, কিন্তু আমাদের সব ধরনের সবজি হয়, কেন আমার লাগানো পছন্দ। আমি এই জন্য এইগুলাতে লাগাই, কোথাও ফাঁকা রাখি না, যেইখানেই ফাঁকা পাই সেইখানেই আমি গাছগুলো লাগাই দিই। হাইব্রিডের গাছগুলো লাগালে প্রচুর পরিমাণে ফলন হয়। দোকানে যে হাইব্রিডের বীজ চাইলেই তারা বীজটা দেয়, ওটা হলোক্রম লাগানো থাকে বা ওটা দিয়ে সংরক্ষণ করা থাকে, তাহলে প্রচুর পরিমাণে ফলন হয়। আমি এগুলো লাগাই খুবই উপকৃত হয়েছি। আমার সারা বছরের ঢেঁড়স হইতে থাকে এবং বড় হয় ঢেঁড়সগুলো। একটা ঢেঁড়স থেকে দুইটা টুকরো পাওয়া যায় এরকমের। বা আমার যদি প্রতিদিনই তুলতে হয়, একদিন তুলে রাখি, তারপর 2 দিন ফ্রিজে রেখে তারপর একসাথে করেও আমি অনেক সময় রান্না করি। তো আজকে যে পরিমাণ হয়েছে ভালোই হয়েছে, আমাদের একদিনের হয়ে যাবে সেরকমের। ভালোভাবে যত্ন নিলে সব গাছই ফলন বেশি হবে, তবে হাইব্রিডগুলো বেশি ফলন হয়। গাছে বেশি পরিমাণে ফলন হবে, ফলে আপনারা খেয়াল করবেন গাছের যেন ঢেঁড়সগুলো বুড়ো না হয়ে যায়, পেকে না যায়। পেকে গেলে গাছগুলো তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়। বা বড় প্রতিদিনের ঢেঁড়স প্রতিদিন তুলে রাখলে তাহলে খাওয়াও যায়, আর এগুলো ঢেঁড়স তাড়াতাড়ি বুড়ো হয়ে যায়, আমরা বুড়ো বলি, বা শক্ত হয়ে যায়। এতক্ষণ আমি যা যা বললাম এইভাবে মেনে যদি আপনারা ছাদে ঢেঁড়স লাগান, তাহলে ইনশাল্লাহ ভালো ফলন পাবেন। আমি গাছ থেকে একদম সবুজ সতেজ নরম ঢেঁড়স নিয়ে আসছি। এগুলা কিভাবে রান্না করব সেই রেসিপিটা আপনাদের দেখাবো। একদমই সহজ পদ্ধতিতে আজকের রান্নাটা করব। আমি আমি ঢেঁড়সগুলো আগে ধুয়ে নিয়েছি। এখন ছোট ছোট করে ছোট ছোট কেক দিয়ে মশলা যেন ঢোকে, এই জন্য আমি 2 পাশ কেটে তারপর তেরছি করে আস্তে আস্তে চিক দিয়ে নিয়েছি। এতে লবণ মশলা ঠিকভাবে এই ঢেঁড়সের ভিতরে ঢুকবে। যে কিভাবে আমি চিক দিছি দেখেন, একদম ভিতর পর্যন্ত এই চিকগুলোর কারণে মশলাগুলো ঢুকে যাবে। আপনাদের বোঝার সুবিধার্থে আমি আরেকবার কেটে দেখাচ্ছি যে কীভাবে চিক দিয়ে রেখেছি। এখন আমি রান্না করব। আমি গ্যাসের উপর কড়াই বসাই দিচ্ছি। কড়াইয়ের ভিতরে এখন তেল দেব। তেল দিয়ে আমি এই ঢেঁড়সগুলা ভেজে নেব। আগে একটু লবণ দিয়ে দিয়েছি, আগে লবণ দিলে তাহলে ঢেঁড়সের ভিতর সুন্দরভাবে লবণগুলো ঢুকবে। এখন আমি ঢেঁড়সগুলো দিয়ে দেব। আগে আমি ঢেঁড়সগুলো ভেজে নেব। ঢেঁড়সগুলো চুলার উপরে দিয়ে এগুলো নাড়াচাড়া, ঢেঁড়সগুলোকে ভালোভাবে ভেজে তুলে রাখবো। এগুলো ভাজা হয়ে গেলে তুলে রেখে এই যে উঠিয়ে রাখছি। এখন আমি একটু তেল পেঁয়াজ ভালো করে ভাজে নেব। ব্রাউন কালার যদি হয়ে আসে তখন ভালো করে ভেজে অন্য মশলাগুলো দিয়ে দেব। তবে ব্রাউন কালার হইতে হবে পেঁয়াজটা ব্রাউন কালার হয়ে গেলে এর ভিতর আমি হলুদ, তারপর মরিচের গুঁড়া এগুলো দিয়ে দেব। তারপর ভালো করে কষিয়ে নিয়ে এর ভিতর একটা ম্যাগি মশলা, এর ভিতরে অন্যটা হলো ম্যাগি মশলা। ওই ম্যাগি মশলাটা দিলে সে ভালোই স্বাদ হয়। এই স্বাদটা আমার ছেলে মেয়ে খুবই পছন্দ করে। আমি এই জন্য ওই ম্যাগি মশলাটা দিয়ে এই ঢেঁড়সগুলো রান্না করি। আমারও পছন্দ, আমার ছেলে মেয়েরও পছন্দ। তো আমার রান্না হয়ে গেছে। আজকে এ পর্যন্তই। আসসালামু আলাইকুম। নতুন আরও একটি ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে।